ভাবে এবং খুব নিলিবিলি পরিবেশ এই জায়গার, এবং ম্যাক্সিমাম জায়গায় ভিডিও ক্যামেরা অ্যালাউ হয় না, যার জন্য আমরা স্মৃতি হিসাবে কিছু নিয়ে যেতে পারি না, মনটা বাড়ি গিয়ে খারাপ লাগে। কিন্তু আজকে খুব আনন্দ লাগবে এটা ভেবেই যে আমরা এখান থেকে এই স্মৃতিটা নিয়ে যেতে পারবো। তো মন্দির কমিটিকে অনেক অনেক ধন্যবাদ, ওনারা এরকম একটা ব্যবস্থা করেছেন যে ভিডিও ক্যামেরা অ্যালাউ, খুব সুন্দর লাগে। এই হচ্ছে কচুয়া ধামে বাবার মূর্তি, এখানেই হচ্ছে বাবা লোকনাথের জন্মস্থান। আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে। আপনারা আসুন, মনে এক অনাবিল আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, যে চেতনা আপনার সারা জীবনের চলার পথের পাথেও হবে। অসাধারণ লাগবে, আসুন আপনারা একবার এসে দেখে যান বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মভিটা। এরপরে আমরা এখান থেকে যাব ভগবান গাঙ্গুলি বাবার, যিনি গুরুদেব ছিলেন, তার বাড়ি, এবং বেণীমাধব বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন তার বাল্যসঙ্গী, তার বাড়ি যাব একটু পরে। এখানে আর একটু পরে পুজো পাঠ আরম্ভ হবে, তো সেটা দেখব। এখন বাজে 10:20, হয়তো আরও কিছুক্ষণ পর 11টার দিকে মনে হয় পুজো বসবে, আরতি হবে 11:30। হ্যাঁ, 11:30টাতে টাইম। এটা কি আরতি? আচ্ছা। আর সব থেকে এখানে হ্যাঁ, আচ্ছা, পুষ্পাঞ্জলি 11:50, মানে যারা অঞ্জলি দেবে। তো যাই হোক, এখানের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাবা লোকনাথের জায়গাটাই এরকম, খুব সুন্দর। তবে সব থেকে মোস্ট অফ দ্য বেটার আমার ভালো লাগলো কচুয়া ধাম এসে। আমি বাইরের স্টেটে অনেক জায়গায় গেছি, অনেক মন্দির দেখেছি, কিন্তু এখানে যে এত মন খুলে মনে হয় নিজের বাড়িতে রয়েছি, তো এই ব্যাপারটা কিন্তু আমার এখানে অনুভূত হচ্ছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এইখানে আসা, আমরা যে কষ্ট করে এসেছি, সার্থক হলো, বাবার দর্শন হলো, এবং এখানের যারা রয়েছেন সবাই খুব সুন্দর, এনাদের যে ম্যানেজমেন্ট সুন্দর, এনাদের যে শৃঙ্খলা সুন্দর, এবং যেভাবে পরপর সব সাজানো রয়েছে, মানুষের কোনো কষ্টের কোনো কারণ নেই, কোনো বিড়ম্বনার কোনো বিষয়ই নেই। অসাধারণ সুন্দর এই জায়গার পরিবেশ, আমি দেখে খুব মুগ্ধ। সন্ধ্যা আরতি যখন হয় তখন এইসবগুলো হয়তো জ্বলে ওঠে, এখন যেহেতু দুপুরবেলা এখন আর জ্বলবে না। তো যাই হোক, আমাদের সন্ধ্যা আরতি দেখা হবে না, আমরা আমরা এখানে পুজোর পর এখান থেকে বেরিয়ে যাব। জয় বাবা লোকনাথ।